হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, বিয়ের প্রায় 2 বছর হয়ে গেল কিন্তু সন্তান হচ্ছে না, কি করব? প্রশ্ন, আমি 1 বছর 9 মাস হয় বিয়ে করেছি কিন্তু আমাদের সন্তান হচ্ছে না। আমরা ডাক্তারের কাছেও গিয়েছিলাম। ডাক্তার আমাদের দুজনেরই টেস্ট করিয়েছেন এবং বলেছেন সব ঠিক আছে, কিন্তু তারপরও কেন এমন হচ্ছে যদি জানাতেন তাহলে উপকৃত হব। উত্তর, ডাক্তার যখন পরীক্ষা করে বলেছেন যে সব ঠিক আছে তখন কেন অযথা চিন্তা করছেন? বিয়ের তো এখনো 2 বছরও হয়নি, একটু ধৈর্য ধরুন, দেখবেন ঠিক আপনাদের সন্তান আসবে। ডাক্তারের উপদেশ মেনে চলুন, প্রয়োজন হলে অন্য কোনো ডাক্তার দেখিয়ে মনের সন্দেহ দূর করুন। প্রেগনেন্ট না হওয়ার অজস্র কারণ রয়েছে। ডাক্তারের সাথে কথা বলে নিশ্চিত হন যে উনি সমস্ত সম্ভাব্য কারণ পরীক্ষা করে দেখেছেন কিনা। নিচে লেখা কয়েকটি বিষয় খেয়াল রাখুন। আপনার বীর্যের স্পার্ম কাউন্ট কি স্বাভাবিক? শুক্রাণু সমূহের গঠন ও গতিবিধিও কি স্বাভাবিক? আশা করি আপনার ডাক্তার এটা পরীক্ষা করে দেখেছিলেন। স্ত্রীর পিরিয়ড নিয়মিত হয় কি? অনিয়মিত পিরিয়ডের কথা ডাক্তারকে বলুন। পিরিয়ডের সময় খুব বেশি ব্যথা হলে সে কথাও ডাক্তারের সাথে আলোচনা করুন। প্রতি মাসের কোন সময়ে আপনার স্ত্রীর ওভিউলেশন বা ডিম্বাণু নির্গমন হয় সেটা জেনে নিন। ওই সময় সেক্স করলে প্রেগনেন্ট হবার সম্ভাবনা সবথেকে বেশি। ওভিউলেশনের কতদিন পর আপনার স্ত্রীর পিরিয়ডের ব্লিডিং শুরু হয় সেটাও খেয়াল রাখুন। যদি ওভিউলেশনের পর 10 দিনের থেকে কম সময়ে পিরিয়ড শুরু হয়ে যায় তবে সেই ক্ষেত্রে ডিম্বাণু শুক্রাণুর মিলন হলেও নিষিদ্ধ ডিম্বাণু শরীরের বাইরে বেরিয়ে যেতে পারে। ওভিউলেশনের 10 দিনের থেকে কম সময়ে পিরিয়ড হলে ডাক্তারকে অবশ্যই সে কথা জানান। ওজন অতিরিক্ত বেড়ে গেলে বা কমে গেলেও গর্ভসঞ্চারের সমস্যা হতে পারে। যৌন সঙ্গমের সময় কোনো রকম লুব্রিকেন্ট ব্যবহার না করাই ভালো, কারণ কিছু কিছু লুব্রিকেন্ট শুক্রাণুর ক্ষতি করে গর্ভসঞ্চারের সমস্যা সৃষ্টি করতে পারে। যৌন সঙ্গমের সময় লালারসও যেন যৌনাঙ্গের সংস্পর্শে না আসে, কারণ তাতেও শুক্রাণুর ক্ষতি হয়। নিতান্তই যদি আপনার স্ত্রীর যোনি ড্রাই অর্থাৎ শুষ্ক হয় তবে এমন লুব্রিকেন্ট ব্যবহার করুন যাতে শুক্রাণুর কোনো ক্ষতি হয় না। 2 থেকে 3 দিন অন্তর অন্তর সঙ্গমে লিপ্ত হন এবং হস্তমৈথুন থেকে বিরত থাকুন যাতে আপনার বীর্যে শুক্রাণুর সংখ্যা পর্যাপ্ত পরিমাণে থাকে ও শুক্রাণুর গুণগত মান ভালো হয়। মনে রাখবেন যে বীর্যস্খলনের পর শুক্রাণু স্ত্রীর জননাঙ্গে 3 থেকে 5 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। অপরপক্ষে ডিম্বাণু কেবল ওভুলেশনের পর 24 ঘন্টা জীবিত থাকে, তাই ওভুলেশন হবার দিন বা তার আগের 2 দিনের মধ্যে সেক্স করলে প্রেগন্যান্সির সম্ভাবনা সবথেকে ভালো। যেহেতু ওভুলেশন কবে হচ্ছে সেটা বুঝতে হামেশাই ভুল হয়, তাই 2-3 দিন অন্তর অন্তর নিয়মিত সেক্স করা প্রেগনেন্ট হবার জন্য আদর্শ। তাতে ভালো মানের শুক্রাণুও পাওয়া যাবে, আবার ওভুলেশনও মিস হবে না। শুক্রাশয়ের তাপমাত্রা বৃদ্ধি পেলে শুক্রাণু উৎপাদন ব্যাহত হয়, তাই ঢিলেঢালা অন্তঃবাস পড়ুন এবং দিনে উপযুক্ত পরিমাণে জল পান করুন। আপনার বা আপনার স্ত্রী কোনো যৌন রোগ রয়েছে কিনা সেটা পরীক্ষা করুন। অনেক সময় কিছু যৌন রোগের সংক্রমণ ঘটলেও দীর্ঘদিন তার কোনো লক্ষণ প্রকাশ পায় না। স্ত্রীর থাইরয়েডের সমস্যা থাকলে সে কথা ডাক্তারকে বলুন। আপনি বা আপনার স্ত্রী কি কোনো ওষুধ খাচ্ছেন? কি কি ওষুধ আপনারা বর্তমানে খাচ্ছেন সে কথা ডাক্তারকে জানান। কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও সন্তান ধারণের সমস্যা হতে পারে। মদ্যপান ও ধূমপান থেকে বিরত থাকুন।
পরীক্ষা করে নিশ্চিত হন আপনার স্ত্রীর ফ্যালোপিয়ান নল, জরায়ু, ডিম্বাশয় ইত্যাদি কোনো অস্বাভাবিকতা রয়েছে কিনা। আশা করা যায় আপনার ডাক্তার এসব পরীক্ষা করে দেখেছেন। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মহিলাদের গর্ভসঞ্চারের সমস্যা অন্যতম কারণ। আল্ট্রাসোনোগ্রাফি করে ও ডাক্তারের সাথে কথা বলে নিশ্চিত হন যে আপনার স্ত্রী এই ধরনের সমস্যা নেই। দুশ্চিন্তা ও অবসাদ মনে আসতে দেবেন না, তাতে যৌন জীবন ব্যাহত হয়ে গর্ভসঞ্চারে আরো বেশি অসুবিধা হবে। আনন্দে থাকুন, দুশ্চিন্তা পরিত্যাগ করুন, ভালো থাকার চেষ্টা করুন। এছাড়াও স্বামী স্ত্রী দুজনে নিয়মিত শারীরিক এক্সারসাইজ করুন, পুষ্টিকর আহার গ্রহণ করুন। অনেক সময় কোনো কারণ ছাড়াই প্রেগন্যান্সিতে বিলম্ব হয়। এমত অবস্থায় হতাশ না হয়ে চেষ্টা করতে থাকুন। শুভেচ্ছা রইল। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।